পরের কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইউনিটস ইজ ইউজড ফর মেজারিং দ্য অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স। অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স তার ইউনিটটা কি জানতে চাইছে, ঠিক আছে। তার ইউনিট এখানে দেখো কি কি বলেছে, সবই এসআই ইউনিটগুলোই এখানে দিয়েছে। তো লাক্স, জুল, মোল আর টেসলা, ঠিক আছে। কোনটা হবে? অ্যান্সার হবে মোল। তো সাথে সাথে তোমরা এই চারটে বাকি যে তিনটে আছে সেই তিনটেও আমি বলে দিচ্ছি। তবে এটার ব্যাপারে আমি একটা টোটাল ভিডিও বানিয়ে দিয়েছি, অলরেডি স্ট্যাটিক প্লেলিস্টে রয়েছে, তোমরা গেলে ওখানে দেখতে পাবে, ঠিক আছে। তো লাক্স কিসের ইউনিট? লাক্স হচ্ছে ইলুমিনেন্সের, ঠিক আছে। ইলুমিনেন্স, লাক্স হচ্ছে ইলুমিনেন্সের ইউনিট, ঠিক আছে। এরপর আছে জুল। জুল কিসের? ওয়ার্ক অথবা এনার্জি, ঠিক আছে। আর টেসলা কিসের আছে? টেসলা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। পরের কোয়েশ্চেনটা দেখো, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট পাসড বাই দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কবে পাস হয়েছিল? এটা একটা ওয়ান লাইনার কোয়েশ্চেন, ঠিক আছে। কত সালে পাস হয়েছিল? অপশন দেখো, 1991, 1990, 1986 and 1988। কোন অপশনটা হবে? অপশনটা হবে 1986। পরের কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ডিজিজেস ইজ কজড বাই আ ভাইরাস, ঠিক আছে। ভাইরাস দ্বারা কোন রোগটা হয় সেটা বলতে হবে, ঠিক আছে। অপশন দেখো, অপশন হচ্ছে কলেরা, টিউবারকুলোসিস, চিকেন পক্স অ্যান্ড টাইফয়েড, ঠিক আছে। কোন অ্যান্সারটা হবে? অ্যান্সার হবে চিকেন পক্স, ঠিক আছে। আচ্ছা, চিকেন পক্স কোন ভাইরাসের অ্যাটাকে হয়? সেটা হচ্ছে ভ্যারিসেলা জোস্টার, ঠিক আছে, ভ্যারিসেলা জোস্টার। আচ্ছা, বাকিগুলো তাহলে কিসের? বাকিগুলো হচ্ছে ব্যাকটেরিয়া জনিত ডিজিজ, ঠিক আছে। তো ফার্স্টে দেখো কলেরা হচ্ছে ভিব্রিও কলেরি। আর তারপরে দেখো টিউবারকুলোসিস হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলাই, ঠিক আছে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলাই। আর তারপরে আছে টাইফয়েড কোন ব্যাকটেরিয়া হয়? সালমোনেলা টাইফি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস লোকেটেড, ঠিক আছে। কোথায় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের লোকেশন সেটা বলতে হবে। অপশন আছে প্যারিস, ওয়াশিংটন ডিসি, দ্য হেগ, নিউ ইয়র্ক, ঠিক আছে। উত্তর কি হবে? উত্তর হবে দ্য হেগ, ঠিক আছে। হেগ কোথায় আছে? নেদারল্যান্ডসে, ঠিক আছে, নেদারল্যান্ডস। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং টু কান্ট্রিজ অফ সাউথ আমেরিকা ল্যান্ডলকড, ঠিক আছে। কোন কোন দুটো কান্ট্রি সাউথ আমেরিকার যেগুলো ল্যান্ডলকড, ঠিক আছে, এটা বলতে হবে। এটা একটা ওয়ান লাইনের কোয়েশ্চেন দেখো। অপশন দিয়েছে চিলি অ্যান্ড ইকুয়েডর, ব্রাজিল অ্যান্ড ভেনেজুয়েলা, প্যারাগুয়ে অ্যান্ড বলিভিয়া, গুয়ানা অ্যান্ড সুরিনেম, ঠিক আছে। কোনটা হবে? অ্যান্সারটা হবে প্যারাগুয়ে অ্যান্ড বলিভিয়া। নেক্সট কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, থ্রু হুইচ অফ দ্য ফলোইং মিডিয়াম ক্যান সাউন্ড নট ট্রাভেল, ঠিক আছে। সাউন্ড কোন মাধ্যম দিয়ে পার হতে পারে না, ঠিক আছে। অপশনটা দেখো, মিল্ক, স্টিল, ভ্যাকুয়াম, এয়ার। এটা খুবই ইজি কোয়েশ্চেন যে ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে সাউন্ড ট্রাভেল করতে পারে না। সাউন্ডকে পেরোতে গেলে কোনো না কোনো মাধ্যম দরকার হয়। আর সাউন্ডের ব্যাপারে যদি কোনো এক্সট্রা পয়েন্ট তোমাদেরকে বলি সেটা হবে যে যদি এর ফিচার্সের কথা বলি তাহলে এটা কিনা মেকানিক্যাল, ঠিক আছে, প্লাস হচ্ছে লংগিটিউডিনাল, ঠিক আছে। আর যদি সলিডের মধ্যে হয় তাহলে কিন্তু এর ফিচার্সটা হয়ে যাবে ট্রান্সভার্স, ওকে, সলিডের মধ্যে ট্রান্সভার্স, ঠিক আছে। আর কতটা আমরা কোন রেঞ্জটার মধ্যে আমরা শুনতে পাই সেটা হচ্ছে 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ, ঠিক আছে। যদি এর কম হয় তাহলে আমরা বলবো ইনফ্রাসাউন্ড, আর যদি এর বেশি হয় তাহলে আমরা বলবো আল্ট্রাসাউন্ড, ঠিক আছে। আর এর স্পিড কত? স্পিড হচ্ছে 343 মিটার পার সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং পাসেস কানেক্টস শ্রীনগর অ্যান্ড লেহ, ঠিক আছে। শ্রীনগর আর লেকে কোন মাউন্টেন পাস কানেক্ট করে, ঠিক আছে। উত্তরটা কি হবে? উত্তরটা হবে জোজিলা পাস, ঠিক আছে। তো শ্রীনগর JNK, লে হচ্ছে লাদাখ, ওকে। বা তোমরা শ্রীনগরের এটাও বলতে পারো যে সোনমার্গ আর দ্রাসকেও কানেক্ট করে, ঠিক আছে। আর NH1 জোজিলা পাসকে কানেক্ট করে, ঠিক আছে। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা দেখো, পরের কোয়েশ্চেন কি বলেছে, হোয়াট ইজ সুকন্যা সমৃদ্ধি যোজনা, ঠিক আছে। সুকন্যা সমৃদ্ধি যোজনা কি সেটা বলতে হবে। আ স্কিম টু প্রোভাইড বাইসাইকেল ফর গার্লস স্টাডিং ইন 10th ক্লাস, ক্লাস 10-এ পড়া বাচ্চা মেয়েদের সাইকেল দেওয়া।
আ স্কিম টু প্রোভাইড স্কিলস দ্যাট গিভ এমপ্লয়াবিলিটি টু ওমেন, এমন কোনো দক্ষতা প্রদান করা যাতে তাদের চাকরি পেতে সুবিধা হয় তেমন কোনো স্কিম। আর স্মল ডিপোজিট স্কিম ফর দ্য গার্ল চাইল্ড, ঠিক আছে, এটা কোনো ডিপোজিট স্কিম। আর স্কিম টু ডেভেলপ সেলফ ডিফেন্স স্কিল ইন গার্লস, ঠিক আছে, মহিলাদের আত্মরক্ষার ব্যাপারে বিভিন্ন দক্ষতা প্রদান করা। কোনটা হবে এটা? উত্তরটা হবে আ স্মল ডিপোজিট স্কিম ফর দ্য গার্ল চাইল্ড, ঠিক আছে। আচ্ছা, এটার ব্যাপারে 3টে পয়েন্ট একটু মনে রাখো। প্রথমত, এর ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 21 বছর, ঠিক আছে। আর পার অ্যানাম 250 থেকে 1.5 লাখ টাকা অবধি ডিপোজিট করা যাবে, ঠিক আছে। আর ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট হচ্ছে 7.6%। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ শিখ গুরু এস্টাবলিশ দ্য খালসা পান্থ, ঠিক আছে, খালসা পান্থ কে এস্টাবলিশ করেছিল? অপশন হচ্ছে শ্রী গুরু তেগ বাহাদুরজি, শ্রী গুরু নানকজি, শ্রী গুরু গোবিন্দ সিংজি, শ্রী গুরু হরগোবিন্দজি, ঠিক আছে। কি হবে উত্তর? উত্তর হবে শ্রী গুরু গোবিন্দ সিংজি। আচ্ছা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে। তোমাদেরকে শিখ গুরুর ব্যাপারে আরও যে টোটাল ইনফরমেশন আছে সেগুলোও জেনে রাখতে হবে। আমি পরপর বলে যাচ্ছি, দেখো। ফার্স্ট গুরু হচ্ছে গুরু নানক দেবজি, ঠিক আছে। কি পয়েন্ট মনে রাখবে? যে উনি লঙ্গর স্টার্ট করেছিলেন। লঙ্গর তোমরা জানো যে বিভিন্ন গুরুদুয়ারাতে লঙ্গর দেওয়া হয়, যেখানে এটা কিনা মেনলি সেবার উদ্দেশ্যে করা হয়, ঠিক আছে। আর উনি হচ্ছে বাবরের কন্টেম্পোরারি, বাবরের সমসাময়িক। আচ্ছা, সেকেন্ড গুরু হচ্ছে গুরু অঙ্গদ দেবজি, ঠিক আছে। উনি কি করেছিলেন? গুরুমুখী যে স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টটা উনি ইন্ট্রোডিউস করেছিলেন, ঠিক আছে। ফোর্থ গুরু কে আছে? ফোর্থ গুরু হচ্ছে গুরু রামদাস, ঠিক আছে। উনি অমৃতসর সিটির ফাউন্ডার, ঠিক আছে। তারপরে মনে রাখো ফিফথ গুরু হচ্ছে গুরু অর্জুন দেবজি, ঠিক আছে। গুরু অর্জুন দেবজির ব্যাপারে কি পয়েন্ট মনে রাখবে? মুঘল সম্রাট জাহাঙ্গীর ওনার অ্যাসাসিনেশনের জন্য অর্ডার দিয়েছিলেন, ঠিক আছে, ওনাকে হত্যার জন্য অর্ডার দিয়েছিলেন, ঠিক আছে। আর গুরু অর্জুন দেবজির ব্যাপারে আরও একটা পয়েন্ট মনে রাখো যে আদি গ্রন্থ নামে শিখ ধর্মের যে বই আছে সেখানে টোটাল 6000 শ্লোক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি সিক্স গুরু হচ্ছে গুরু হরগোবিন্দ সাহেব, ঠিক আছে, গুরু হরগোবিন্দ সাহেব, ঠিক আছে। কি মনে রাখবো ওনার ব্যাপারে? যে উনি প্রথম আর্মস ইউজ করার কথা বলেছিলেন। আচ্ছা, এরপর আসি নাইন্থ গুরু কে ছিলেন? গুরু তেগ বাহাদুর, ঠিক আছে। গুরু তেগ বাহাদুরজির ব্যাপারে কি মনে রাখবে? ঔরঙ্গজেব ওনাকে হত্যা করেছিলেন, ঔরঙ্গজেব, ঠিক আছে, মুঘল সম্রাট ঔরঙ্গজেব। আর 10th গুরু হচ্ছে গুরু গোবিন্দ সিং সাহেব, ঠিক আছে, বা গুরু গোবিন্দ সিংজি, ঠিক আছে। কি মনে রাখবে? যে উনি খালসা পান্থ স্টার্ট করেছিলেন, ঠিক আছে। কবে? 1699-এ, ঠিক আছে। ওনাকে হত্যা করেছিলেন জামশেদ খান আর ওয়াসিল বেগ, ঠিক আছে। কার অর্ডারে? ওয়াজির খান, ওকে। ওকে, একটা ওয়ান লাইনার প্রশ্ন দেখো। পটচিত্র স্টাইল অফ পেন্টিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার আর্ট ফর্ম অফ হুইচ অফ দ্য ফলোইং স্টেট, ঠিক আছে। পটচিত্রটা কোন স্টেটে সেটা তোমাকে বলতে হবে, ঠিক আছে। পটচিত্র কোন স্টেটের? ওড়িশা, ওকে। প্রসেসিং ইউনিট, ঠিক আছে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই শুনে থাকবে যে কম্পিউটারের ক্ষেত্রে, মানে ডেস্কটপ বা ল্যাপটপের ক্ষেত্রে আমরা ইন্টেলের প্রসেসর ইউজ করি, কেউ এএমডির প্রসেসর ইউজ করে, ঠিক আছে। তেমনভাবে আমরা যদি অ্যান্ড্রয়েডের দিকে যাই তাহলে মিডিয়াটেকের প্রসেসর ইউজ করে বা স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করে, ঠিক আছে। এইগুলো হচ্ছে প্রসেসর। আর প্রসেসরের মেইনলি দুটো পার্ট আছে, মনে রেখো। একটা হচ্ছে এলইউ, একটা হচ্ছে সিইউ, ঠিক আছে। সিইউ ফর কন্ট্রোল ইউনিট আর এলইউ ফর অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। তো এই দুটো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, বাট এর সঙ্গে আরও অনেক কিছু থাকে, বাট এই দুটো মনে রাখলেই চলবে, ঠিক আছে। আর একটা কোয়েশ্চেন তোমরা হয়তো অনেক সময় পেয়েওছো যে আর্থের ক্রাস্টে সব থেকে অ্যাবান্ডেন্ট এলিমেন্টগুলো কী কী থাকে। তো প্রথম থেকে আমি যদি যাই, প্রথম হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে সিলিকন, ঠিক আছে, আর তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম। কিন্তু ব্যাপার হচ্ছে এই এলিমেন্টগুলোর মধ্যে অক্সিজেন হচ্ছে গ্যাস, সিলিকন হচ্ছে মেটালয়েড, ঠিক আছে, আর অ্যালুমিনিয়াম হচ্ছে মেটাল। তো এটা কেন বললাম? কেননা সিপিইউ
মেনলি সিলিকন দিয়ে তৈরি হয়, ঠিক আছে, বিকজ এটা সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লংগেস্ট মেইনল্যান্ড কোস্টলাইন? মেইনল্যান্ড কোস্টলাইন কোন স্টেটের সব থেকে বড়, ঠিক আছে, কোস্টলাইন এরিয়া বা উপকূলবর্তী এরিয়া আর কি। তো অপশনটা কি হবে দেখো, অপশনটা হবে গুজরাট। ওকে, আর যদি বলা হয় যে সব থেকে ছোট কোস্টলাইন কোনটা, তাহলে দুটো অপশন আসবে, একটা হচ্ছে ইউটি, ঠিক আছে, ইউনিয়ন টেরিটরির মধ্যে একটা হবে, আর একটা হবে স্টেটের মধ্যে, ঠিক আছে। ইউনিয়ন টেরিটরির মধ্যে কি হবে, ইউনিয়ন টেরিটরির মধ্যে হবে পুদুচেরি, আর স্টেটের মধ্যে হবে গোয়া। নেক্সট কোয়েশ্চেন, ওয়ার ইজ দ্য সেন্ট্রাল পোটাটো রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া লোকেটেড? সেন্ট্রাল পোটাটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় সেটা বলতে হবে, আর যেখানে আলুর ব্যাপারে রিসার্চ করা হয় সেটা কোন স্টেটে আছে। তো অপশন দিয়েছি দেখো, রাঁচি, লখনৌ, সিমলা অ্যান্ড দিল্লি। উত্তর কী হবে, উত্তর হবে সিমলা, ঠিক আছে। পরের কোয়েশ্চেনটা দেখো, হুইচ টু ব্যাঙ্কস ওয়ার মার্জড উইথ ব্যাঙ্ক অফ বরোদা উইথ এফেক্ট ফ্রম 1st এপ্রিল 2019? ঠিক আছে, ব্যাঙ্ক অফ বরোদার সাথে বাকি যে দুটো ব্যাঙ্ক মার্জ হয়েছে 1st এপ্রিল 2019-এ, সেটা বলতে হবে। তো সেটা কি অপশন হবে দেখো, অপশনগুলো বলেছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যান্ড আন্ধ্রা ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যাঙ্ক অ্যান্ড ইউকো ব্যাঙ্ক, বিজয়া ব্যাঙ্ক অ্যান্ড দেনা ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক অ্যান্ড কানাড়া ব্যাঙ্ক, ঠিক আছে। এখানে কোন অপশনটা হবে, অপশনটা হবে বিজয়া ব্যাঙ্ক অ্যান্ড দেনা ব্যাঙ্ক। আর এটা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল, কারণ যে সময় পরীক্ষা হবে বলে সবাই এক্সপেক্ট করছিল, যে সময় আলটিমেটলি হয়েছে তার মধ্যে একটা বিস্তর ফারাক ছিল, কিন্তু এটা এই কোয়েশ্চেনটা এখনও রিলেভেন্ট আছে, তো তোমরা বাকিগুলোও মনে রাখো। যেমন হচ্ছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এর সাথে কোন ব্যাঙ্ক দুটো যোগ হয়েছে, এর সঙ্গে ব্যাঙ্ক হয়েছে আন্ধ্রা অ্যান্ড কর্পোরেশন ব্যাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, যেমন এটা তোমরা বলে দিলাম যে বিজয়া ব্যাঙ্ক আর দেনা ব্যাঙ্ক কার সাথে মার্জ হয়েছে, সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদার সাথে, ঠিক আছে। আচ্ছা, এসবিআই এর সাথে কোনগুলো হয়েছে, এসবিআই এর সাথে বিভিন্ন রিজিয়নাল যে ব্যাঙ্কগুলো ছিল এসবিআইয়েরই, তো সেইগুলো একসাথে মার্জ করে দিয়েছে, যেমন বিকানির অ্যান্ড জয়পুর, মাইসোর, ট্রাভাঙ্কোর, হায়দ্রাবাদ অ্যান্ড পাটিয়ালা, ঠিক আছে, এইগুলো একসাথে মার্জ করে দিয়েছে। এর বাদে আর কি ছিল, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এর সাথে মার্জ হয়েছে কি ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, আর এটা পিএনবির সাথে গেছে, ঠিক আছে, পিএনবি। আচ্ছা, এলাহাবাদ ব্যাঙ্ক, এর সাথে ইন্ডিয়ান ব্যাঙ্ক যুক্ত হয়েছে, ঠিক আছে। আর কোনটা যুক্ত হয়েছে, কানাড়া ব্যাঙ্ক আর সিন্ডিকেট ব্যাঙ্ক। মনোথিজম বা একেশ্বরবাদ, কোনোরকম আইডল ওয়ার্শিপের এগেনস্টে ছিল প্রার্থনা সমাজ। ওকে, আচ্ছা, বাকি অপশানগুলো একটু দেখে নাও, ঠিক আছে, কিছু কিছু মেন পয়েন্ট আমি বলে যাচ্ছি, একবারে শুনে নাও, ঠিক আছে। স্বামী বিবেকানন্দ, তার কন্ট্রিবিউশন কি, কন্ট্রিবিউশন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ভাষণ দিয়েছিলেন উনি শিকাগোতে, সেটা কবে হয়েছিল, সেটা হয়েছিল 1893, ঠিক আছে। আর উনি সেই ভাষণে কি বলেছেন, মেনলি হিন্দুইজমকে ইন্ট্রোডিউস করিয়েছিলেন আমেরিকানদের সামনে। ওনার গুরু কে ছিলেন, গুরু ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব, ঠিক আছে, এটা তোমরা সবাই জানো। আর ওনার এস্টাবলিশমেন্টগুলো কী কী ছিল, সেটা হচ্ছে 1886 সালে রামকৃষ্ণ মঠ, ঠিক আছে, রামকৃষ্ণ রামকৃষ্ণ মঠ। আর 1 মে 1897-এ কি ফাউন্ড করেছেন, রামকৃষ্ণ মিশন, ঠিক আছে। স্বামী দয়ানন্দ সরস্বতীর ব্যাপারে কি কি মনে রাখবে, উনি কিসের ফাউন্ডার ছিলেন, উনি ফাউন্ডার ছিলেন আর্য সমাজ, ঠিক আছে। কবে ফাউন্ড হয়েছিল, 10th এপ্রিল 1875, ঠিক আছে। আচ্ছা, একটা ফেমাস কোটেশন আছে যেটা ওনারই, ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স, ঠিক আছে। এটা কবে উনি বলেছিলেন, 1876, ঠিক আছে। আর ওনার একটা খুব ফেমাস লেখা আছে, সেটা হচ্ছে সত্যার্থ প্রকাশ, ঠিক আছে, সত্যরথ প্রকাশ। আচ্ছা, এই পয়েন্টগুলো মাথায় রেখো। লাস্ট আছে রাজা রামমোহন রায়, ঠিক আছে। এই যে রাজা যে টাইটেলটা ছিল, এটা কে দিয়েছিল, এটা দিয়েছিল আকবর সেকেন্ড। আচ্ছা, ওনাকে কি বলা হয়, ওনাকে বলা হয় ফাদার অফ মডার্ন রেনেসাঁ।
আচ্ছা, উনি কি ফাউন্ড করেছিলেন? উনি ফাউন্ড করেছিলেন ব্রাহ্ম সভা। কবে? 20th অগস্ট 1828-এ। কোথায়? কলকাতায়। ঠিক আছে। ওনার আরও একটা অর্গানাইজেশন যেটা যেটা উনি ফাউন্ড করেছিলেন, সেটা কবে করেছিলেন? সেটা করেছিলেন 1815-তে। কী নাম ছিল? আত্মীয় সভা। এটা কোথায় ছিল? এটাও কলকাতাতে ছিল। আচ্ছা, ওনার এফোর্টেই মেনলি সতী অ্যাবলিশড হয়। ঠিক আছে। ওই সময় মেনলি অফিসিয়ালি কে এই অর্ডারটা পাস করিয়েছিল? পাস করেছিল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। রাজা রামমোহন রায় একটা ফেমাস উইকলিও পাবলিশ করতেন, সেটার নাম কি ছিল? সংবাদ কৌমুদী। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন দ্য লিস্ট অফ মহারত্ন সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ? ঠিক আছে, মহারত্ন সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের মধ্যে কোন অর্গানাইজেশনটা পড়ে এগুলোর মধ্যে? সেটা বলতে হবে। অপশন আছে সেন্ট্রাল কোল ফিল্ডস লিমিটেড, ইন্ডিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, কোল ইন্ডিয়া লিমিটেড অ্যান্ড কোচিন শিপইয়ার্ড। কোনটা আছে এর মধ্যে অপশনটা? সেটা হবে কোল ইন্ডিয়া লিমিটেড। ওকে, সো কোল ইন্ডিয়া লিমিটেডের মতো আরও যে অর্গানাইজেশনগুলো আছে যেগুলো কিনা মহারত্ন সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের মধ্যে পড়ে, সেগুলো আমি বলছি। সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে ভেল। ঠিক আছে, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড। ঠিক আছে, তারপরে আছে সিআইএল। ঠিক আছে, কোল ইন্ডিয়া লিমিটেড। তারপরে আছে গেল। ওকে, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। ওকে, তারপর আছে আইওসি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। তারপর আছে এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। তারপর আছে ওএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। তারপরে আছে সেল। ঠিক আছে, স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড। আর লাস্ট আছে বিপিসিএল, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। পরের কোয়েশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মাল্টিব্যারেল রকেট সিস্টেম ডেভেলপড বাই ডিআরডিও? ঠিক আছে, ডিআরডিও দ্বারা ডিজাইন করা মাল্টিব্যারেল রকেট সিস্টেম এখানে কোনটা? মাল্টিব্যারেল রকেট লঞ্চারও বলতে পারবো এটা। তো সেটা হচ্ছে পিনাকা। ওকে, তো পিনাকার ব্যাপারে কিছু পয়েন্ট আমি বলি। সেটা হচ্ছে পিনাকার রেঞ্জ কত? পিনাকার রেঞ্জ হচ্ছে 90 কিলোমিটার। ঠিক আছে। আচ্ছা, বাকি যেগুলো আছে সেগুলোর ব্যাপারেও একটু বলে দিই। পৃথিবী আছে তিনটের টাইপ আছে, 1, 2, 3। ঠিক আছে, পৃথিবী 1টা হচ্ছে 150 কিলোমিটার রেঞ্জ, 2 হচ্ছে 250 কিলোমিটার রেঞ্জ, আর 3 হচ্ছে 350 কিলোমিটার রেঞ্জ। ঠিক আছে, অ্যাকচুয়ালি ধানুষটা হচ্ছে পৃথিবী 3-র একটা ভ্যারিয়েন্ট। ঠিক আছে, ধানুষ পৃথিবী 3-র একটা ভ্যারিয়েন্ট, এটার রেঞ্জ হচ্ছে 350 কিলোমিটার। ওকে, আর ধানুষ আর পৃথিবী দুটোই হচ্ছে সারফেস টু সারফেস মিসাইল। ঠিক আছে, আর এখানে লাস্ট আছে ত্রিশূল। ত্রিশূল হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল, এটার রেঞ্জ হচ্ছে 9 কিলোমিটার। আর এটার ডিজাইন কে করেছিল? ডিজাইন ডিআরডিও তো করেই ছিল, সাথে ছিল ভারত ডাইনামিক্স। পরের কোয়েশ্চেনটা দেখো, ইন হুইচ সিটি ওয়াজ দ্য খেলো ইন্ডিয়া ইউথ গেম 2020 হেল্ড? খেলো ইন্ডিয়া ইউথ গেম 2020 কোথায় খেলা হয়েছিল? সেটা হচ্ছে গুয়াহাটি। খেলো ইন্ডিয়া ইউথ গেমসের চ্যাম্পিয়ন কে ছিল? চ্যাম্পিয়ন ছিল মহারাষ্ট্র। ঠিক আছে, এরপরের স্থানটা পেয়েছিল হরিয়ানা, আর থার্ড হয়েছিল দিল্লি। নেক্সট কোয়েশ্চেন, বিটুইন হুইচ টু সিটিজ ডাজ ইন্ডিয়াস ফার্স্ট হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস রান? ঠিক আছে, কোন দুটো সিটির মধ্যে ইন্ডিয়াস ফার্স্ট হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস রান করেছিল? অপশনগুলো দেখো, হজরত নিজামুদ্দিন অ্যান্ড ঝাঁসি জাংশন, পুরী অ্যান্ড হাওড়া জাংশন, নিউ দিল্লি অ্যান্ড বারাণসী জাংশন, আহমেদাবাদ অ্যান্ড মুম্বাই সেন্ট্রাল। ঠিক আছে, কোনটা হবে এখানে উত্তর? উত্তরটা হবে নিউ দিল্লি অ্যান্ড বারাণসী। আচ্ছা, বন্দে ভারত এক্সপ্রেসের আরেকটা নাম কি আছে? নাম হচ্ছে ট্রেন 18। ঠিক আছে, আর একটা রুট প্রপোজড আছে, নিউজ ফলো করলে খেয়াল করে থাকবে। এটা হচ্ছে হাওড়া থেকে রাঁচি। লাস্ট কোয়েশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ মেম্বার্স অফ দ্য লোকসভা? ঠিক আছে, লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ কত সেটা বলতে হবে। অপশন হচ্ছে 543, 547, 552 আর 549। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটা যেহেতু অনেক আগে ফ্রেম করা, মানে এনটিপিসি যে সময় হওয়ার কথা ছিল সেই হিসেবে ফ্রেম করা, তো 2019-এর আশেপাশে ফ্রেম করা আই হোক, তো সেক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু 552। ওকে, আর এইটা একটু খুব কনফিউজিং কোয়েশ্চেন। ঠিক আছে, মানে
এখন যদি তোমরা দেখো যে এই সিটের ডিভিশনটা কি ছিল, 530 প্লাস 20 প্লাস 2, ঠিক আছে, এটা ছিল স্টেটের, আর 20 যেটা ছিল সেটা ছিল ইউনিয়ন টেরিটরি, আর দুটো ছিল অ্যাংলো ইন্ডিয়ান্স, ঠিক আছে। তো রিসেন্টলি যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে 104 নম্বর অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে, তো দুটো এই যে অ্যাংলো ইন্ডিয়ান সিট আছে এটা কিন্তু ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো সেই হিসাবে হওয়া উচিত কিন্তু 550 টোটাল ম্যাক্সিমাম স্ট্রেংথ, ঠিক আছে। কিন্তু তোমরা যখনই ওয়েবসাইট খুলবে, লোকসভার ওয়েবসাইট বা কোনো গভর্নমেন্টের ওয়েবসাইট, সেখানে কিন্তু তোমরা 552ই পাবে, ঠিক আছে। এটার কারণ হচ্ছে একটাই, যে এই যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল সেখানে লাস্ট একটা ক্লজ ছিল, যে ক্লজটায় বলা হয়েছিল যে কারেন্ট যে লোকসভা চলছে 17th লোকসভা, ঠিক আছে, এই লোকসভার ওপর কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। যে 550ই তো আছে, কিন্তু যেহেতু 2019-এ শুরু হয়েছিল, মানে অ্যামেন্ডমেন্টটা 2019-এ লোকসভা শুরু হওয়ার পরে, মানে 17 লোকসভা শুরু হওয়ার পরে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল, তো সেহেতু এই চেঞ্জেসটা ধরা হবে 2024 থেকে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এটা 550, কিন্তু তোমরা এখন যদি ওয়েবসাইট খোলো তখনই দেখবে যে সব জায়গাতেই 552 মেনশন করা আছে। তো এটা খুব কনফিউজিং কোয়েশ্চেন, একটু এটা খেয়াল করে যদি আসে পরীক্ষায় তো একটু খেয়াল করে তোমরা অ্যান্সার করো, ঠিক আছে। আর কারেন্ট সিটিং মেম্বার কত? 542, ঠিক আছে। 543 ছিল কিছুদিন আগে, তোমরা শুনে থাকবে যে বাবুল চুপড়ি আসানসোলের সিটটাকে ছেড়ে দিয়েছে, তো দ্যাটস ওয়াই এখন 542। ওকে, সো এখানেই শেষ করছি। 28শে ডিসেম্বর 2020 শিফট 1-এর পার্ট 1। তোমরা জানিও কেমন লাগলো, কোথাও কিছু চেঞ্জেস যদি দরকার হয় সেটাও কমেন্ট করে বা মেল করে অবশ্যই জানাও, তাতে আরও ইমপ্রুভ আমি করতে পারবো, ঠিক আছে, আরও বেটার কন্টেন্ট প্রোভাইড করতে পারবো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আমি রেগুলার বেসিসে ভিডিও আপলোড করতে থাকবো, তো অনেক বেশি বেনিফিশিয়াল হবে সেটা তোমাদের জন্য। তো আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।